পশ্চিমবঙ্গে অবস্থিত বিখ্যাত এই মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক অলৌকিক কাহিনী, যা শুনলে আপনার গায়েও কাঁটা দেবে। কথিত আছে পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজা তাম্রধ্বজ শোল মাছ খেতে খুব ভালোবাসতেন বলে এক জেলে রোজ জ্যান্ত শোল মাছ দিয়ে যেত রাজবাড়িতে। কিন্তু হঠাৎ একদিন সেই জেলের সব কটি মাছ মরে যায় এবং তিনি কাঁদতে থাকেন। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে এসে সেই জেলেকে বলে যে পাশের কুণ্ডের জল সেই মাছগুলোর গায়ে ছিটিয়ে দিলে সেই মাছগুলো বেঁচে উঠবে, এবং হলোও ঠিক তাই। এইভাবে জেলে রোজ রাজাকে জ্যান্ত শোল মাছ দিত। তাই দেখে রাজার মনে সন্দেহ হয়। তখন রাজা জেলেকে প্রশ্ন করে এত শোল মাছ সে পায় কোথা থেকে। তখন জেলে আগে ঘটে যাওয়া সব ঘটনা জানায় রাজাকে। রাজা তখন সেই জায়গায় যান এবং সেখানে গিয়ে দেখেন সেখানে কোনো কুণ্ডই নাই, রয়েছে এক পাথরের মূর্তি। তারপর রাজা আসল ঘটনাটা সবটা বুঝতে পারেন এবং সেই পাথরের মূর্তিকে দেবী বর্গভীমা নামে প্রতিষ্ঠা করেন।